আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করবো আপনাদের সাথে টমেটো সসের রেসিপিটি। আসলে সসটি আমি তৈরি করেছি বাসায় আরও 2 সপ্তাহ আগে, প্রায় খাওয়া শেষের পথে। তো ভিডিওটি আপলোড করতে দেরি হলো। সসের টেস্টটা কিন্তু মাশাআল্লাহ একদম দোকানের মতন এসেছে। এই 2 সপ্তাহ ধরে আমার বাচ্চারা খাচ্ছে, কেউ এখনও বুঝতেই পারেনি যেটা দোকানের কেনা সস নাকি বাসায় তৈরি সস। তো আমার চলুন দেখে নিই আমি কীভাবে সসটি তৈরি করেছি। তো সস তৈরির জন্য আমি একদম ফ্রেশ পাকা দেখে আমি 3 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটো স্লাইসগুলো এভাবে নিয়েছি, আর তার সাথে আমি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ, কয়েক রসুন এবং কয়েক আদা, দেখে হয়তো পরিমাণটা বুঝতে পারছেন। আর আমি এখানে একটি বিটরুট কুচি করে দিয়েছি। এটা দিলে সসের কালারটা অনেক সুন্দর রেড কালার আসে। আসলে বাজারে কেনা সসে তো অনেক কেমিক্যাল ইউজ করে থাকে, ফুড কালার ইউজ করে থাকে। ন্যাচারালি কালার পেতে বিটরুটটা ইউজ করতে পারেন। আর আমি এখানে দিয়েছিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ লবণ দিয়েছিলাম। লবণটা পরে আমি চেক করে আবার টেস্ট করে দেখবো। এখন আমি এটা চুলায় মিডিয়াম হিটে পানি ছাড়াই আমি ঢেকে দিয়েছি। অবশ্যই পানি ছাড়া সেদ্ধ করব, আমি টমেটো পানি দিয়ে সেদ্ধ করব না, যাতে অনেকদিন ভালো থাকে। তো দেখেন আমি চুলার ফ্লেমটা মিডিয়াম দিয়ে ঢেকে রেখেছিলাম। কতটা পানি বেরিয়ে এসেছে, আমি কিন্তু এখানে একটুও পানি এড করিনি। এখন একটু ঠান্ডা হলেই আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। এবং প্রতিবার ব্লেন্ড করে আমি এটা একটা চাকনির সাহায্যে ছেঁকে নিব। দেখুন আমার পুরো টমেটোটা ছাকার পরে এতটুকু ময়লা জমেছে। ময়লা বলতে এটা যে বেশি থাকে বা যে খোসাটা, সেটাই। তো এখনই দেখুন এটা কতটা ঘন, আর এটার কালারটা দেখুন মাশাআল্লাহ, কোনো রকম ফুড কালার ছাড়াই একদম টকটকা লাল রং এসেছে। এখন আমি এটা টেস্টের জন্য কিছু অ্যাড করব। আমি একটু চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখন এটাতে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ, আমার কাছে লবণটা কম লেগেছে। আর ঝালের জন্য দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া, এখানে আপনি একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর আমি দিয়েছি 1 চা চামচ ফ্রেশ গোলমরিচ গুঁড়া। আর দিয়েছি আমি এখানে 1/2 কাপের মতন চিনি। চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার দেশি টমেটো হওয়াতে একটু টক বেশি ছিল, আমি একটু বেশি দিয়েছি। আর এখানে দিয়েছি 1/2 কাপের মতন ভিনেগার। অবশ্যই ভিনেগারটা দিবেন, তাহলে আপনার সসটা দীর্ঘদিন ভালো থাকবে। এখন আমি চুলার ফ্লেমটা অন করে দিয়ে আমি এটা মিক্সড করে নিব, আর একটু জাল করে ঘন করে নিব। যেহেতু চিনিটা দিয়েছি কিছুটা পানি ছাড়বে, তো নেড়ে চেড়ে চিনি থেকে যে পানিটা বেরোবে সেটাও আমি জানিয়ে নিব। দেখুন আমি প্রায় 10 মিনিট জাল করার পর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম এসেছে, একদম পারফেক্ট। আমি এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। অবশ্যই একটি অন্য পাত্রে নামিয়ে ঠান্ডা করবেন, তাহলে কালারটা ভালো থাকবে। ওই একই প্যানে রেখে ঠান্ডা করতে গেলে কিন্তু সসের কালারটা নষ্ট হয়ে যাবে। তো ঠান্ডা হলেই আমি এরকম একটি কাচের বোতলে সংরক্ষণ করার জন্য নিয়েছি। আর এটার কনসিস্টেন্সি আপনাদেরকে চামিয়ে দিয়ে নাড়িয়ে দেখে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা থিকনেস আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, কোনো রকম কেমিক্যাল ফুড কালার ছাড়াই। তো এখন যেহেতু টমেটোর দাম কম এবং টমেটো সিজন চলছে, চাইলে কিন্তু আপনারাও বাসায় তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আর টেস্টটা অবশ্যই নিজেরা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, একদম দোকানের কেনা সসের মতনই টেস্টটা হয়ে থাকে।